আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। আজই শেষ এক বছরের নিষেধাজ্ঞা, দ্রুতই সেরা ছন্দে ফিরতে মুখিয়ে সাকিব, তৈরি প্রস্তুতির প্রাথমিক ছক। সাকিবকে মাঠে দেখার অপেক্ষায় নান্নু বাসার, সেরা তারকার প্রত্যাবর্তনে বাড়বে বিসিবির টি-20 আসরের আবেদন। বসুন্ধরার ফুটবলারদের পেয়ে গতি এসেছে জাতীয় দলের ক্যাম্পে, ক্লাবের অনুশীলন ফিটনেসে এগিয়ে রাখছে তপু ইব্রাহিমদের। অস্বস্তি সঙ্গী করে রাতে মুখোমুখি ইউভেন্টাস বার্সেলোনা, ওল্ড ট্রাফোর্ডে জমবে ম্যান ইউ লাইপজিগ লড়াই। আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। কাল থেকে মাঠে ফিরতে আর বাধা নেই টাইগার তারকার। পরিবারের সঙ্গে সাকিব এখন যুক্তরাষ্ট্রে, সেখানেই তিনি প্রত্যাবর্তনের সংবর্ধনা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। জানিয়েছেন দ্রুতই সেরা ফর্মে ফিরতে চান, আর বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার। প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত, দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি, এবার মাঠে ফেরার পালা। প্রত্যাবর্তনের ক্ষণে টাইগার ক্রিকেটের বরপুত্রকে দেশের মানুষ কাছে পাচ্ছে না, কারণ তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেই সুযোগ হাতছাড়া করেনি সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটি। বর্ণাঢ্য আয়োজনে সাকিবকে বরণ করে নিয়েছেন তারা। এতদিন ক্রিকেট নিয়ে কথা বলায় আইসিসির বারণ থাকলেও শেষ দিনে সাকিব ক্রিকেট নিয়েও কথা বললেন। এখান থেকে আসলে এই রূপরেখাগুলো তৈরি করা সম্ভব না, যেটা এখন দেশে ফেরার পরই করা হবে। বিসিবির সাথে কথা বলে অবশ্যই করা হবে এবং সেটা সুন্দরভাবে যাতে করে করা যায় সেভাবেই করা হবে, কিন্তু সেটা একমাত্র যাওয়ার পরেই বলা সম্ভব। জানুয়ারির আগে টাইগারদের আন্তর্জাতিক কোনো সিরিজ নেই, তাই মাঠে ফেরারও কোনো তাড়া নেই। তবে প্রত্যাবর্তন সহজ করে দিতে এগিয়ে এসেছে বিসিবি। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস আছে আগে থেকেই। নিয়মিত যোগাযোগ হচ্ছে দুই পক্ষের। আমাদের বোর্ডের সিওর কথা হয়, পাপন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ আছে, আকরাম ভাইয়ের সাথে রেগুলার কথা হয়, সিলেক্টরদের সাথে কথা হয়। সো সবার সাথে যোগাযোগ আছে বা সবার সাথে কমিউনিকেশন হচ্ছে, বাট আসলে যে প্ল্যানটা সেটা করার জন্য যখন আমি দেশে ব্যাক করবো তারপরেই করাটা সম্ভব হবে, খুব ভালো হবে। 15 নভেম্বর থেকে বিসিবি আয়োজিত টি-20 লিগ দিয়ে 22 গজে ফিরবেন টাইগার পোস্টার বয়। তার আগে 10 নভেম্বর দেশে ফেরার কথা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবের প্রত্যাবর্তনে মধুর হবে সমস্যা, তবে সেটি উপভোগ করতে মুখিয়ে নির্বাচকরা। টাইগার অলরাউন্ডারের অনুশীলনের জন্য প্রাথমিক ছক প্রস্তুত রেখেছে বিসিবি, আর মধ্য নভেম্বরের টি-20 টুর্নামেন্টের আবেদন বাড়বে সাকিবের ফিরে আসায়, বলছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সেরাদের সেরা তিনি, মাঠের লড়াই নয় শুধু, মাঠের বাইরেও তার অনেক দায়িত্ব। বাজিকরদের কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাব, আইসিসিকে না জানানো, অনেকের কাছে গুরুতর কিছু মনে না হলেও দীর্ঘমেয়াদে দিতে হয়েছে চড়া মাশুল। এক বছরের নিষেধাজ্ঞা শেষে যখন এসেছে মুক্তির সময়, তখনও পিছু ছাড়ছে না অনেকগুলো প্রশ্ন। ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠে কতটা এগুলেন, আর কি ফিরে পাবেন বিশ্বসেরা সেই ফর্ম? জাতীয় দলের ক্যাম্প নেই, কর্পোরেট লিগের জন্য প্রস্তুতির মঞ্চটা হবে কেমন? তবে সাকিবকে যারা চেনেন খুব কাছ থেকে, তারা আশা হারাচ্ছেন না। আশাবাদী নির্বাচকেরাও মানসিক শক্তি কাজে লাগিয়ে চ্যালেঞ্জ জিতবেন টাইগার মহাতারকা, বিশ্বাস তাদের। কারণ এক বছরও ক্রিকেটের বাইরে ছিল, নিজের প্রিপারেশন কতটুকু, এবং ও তো এই ডোমেস্টিক ক্রিকেট দিয়ে ফিরবে। তো টি-20 যদি আমাদের এই কর্পোরেট লিগটা হয়, তাহলে এটাতে খেলার সুযোগ আছে এবং নিজেকে ডোমেস্টিক ক্রিকেট দিয়ে খেলায় ফিরতে পারে। অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগে। আমরা দেখেছি যে এই প্রেসিডেন্ট কাপে কিন্তু ব্যাটসম্যান স্ট্রাগলিং করছেন, বাট যেহেতু আমাদের সামনে অনেক সময় 2 মাস সময় আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে খেলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাকিব দুটো টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন। আর ইজ এ প্রুভেন পারফর্মার, আমাদের পরীক্ষিত পারফর্মার, তো ওকে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। এক সাকিবের প্রত্যাবর্তনে মিটবে অনেকগুলো সমস্যা। স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পাওয়ার পর কি পরিবর্তন আসছে ছকে? নতুন কিছু ক্রিকেটারও তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য।
সাকিবের প্রত্যাবর্তনে টি-20 আসরের আবেদন বাড়বে বলছেন বিসিবির প্রধান নির্বাহী। অবশ্যই ওনার রিটার্নটা আমাদের জন্য একটা কমফোর্ট এবং আনন্দেরও বিষয়। আমরা আশা করব উনি যেভাবে কন্ট্রিবিউট করেছেন আমাদের ন্যাশনাল জাতীয় দলে এবং বিভিন্ন টুর্নামেন্টে, সেভাবে উনি আবার ফিরে আসবেন। 10 নভেম্বর দেশে ফিরবেন সাকিব। পরের সপ্তাহে শুরু হবার কথা কর্পোরেট লিগ। সেখানে সাকিবের দিকেই নজর থাকবে সবার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠিন সময় পেরিয়ে এখন মাঠে নামার প্রহর গুনছেন সাকিব। সতীর্থরাও তাকে পেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। নিষেধাজ্ঞার শেষের দিনে দলের সেরা তারকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন সতীর্থরা। ফেরার নেশায় বুঁদ হয়ে থাকা সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজেও বদলে গেছে কাভার ফটো। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, লম্বা সময় ধরে দেশের সেরা ক্রিকেটার সাকিব, ড্রেসিং রুম তাকে পেতে অপেক্ষায় আছে সবাই। ফেসবুক পেজে আবেগী এক পোস্ট দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। লিখেছেন, আর 5টা দর্শকের মতো আমি সাকিব ভাইয়ের বড় ফ্যান। তার কাছ থেকে টেস্ট ক্যাপ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তরুণ তারকা। সাব্বির শান্ত ফেসবুকে লিখেছেন, ওয়েলকাম ব্যাক ব্রাদার। এবার জানাবো ফুটবলের খবর। কিছুটা উন্নতি হলেও নেপাল ম্যাচের আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে নির্ভর থাকার সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের। শিষ্যদের আরও কঠোর পরিশ্রম করার তাগিদ সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের। বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্লাবের হয়ে নেওয়া প্রস্তুতি নিজেদের কিছুটা এগিয়ে রাখছে মনে করছেন তোপো ইব্রাহিম। বসুন্ধরা কিংসের 12 ফুটবলার যোগ দেওয়ায় পূর্ণতা পেয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বুধবারের অনুশীলনে ছিলেন 31 ফুটবলার। ফিনল্যান্ড থেকে ফেরা তারিক কাজী কোয়ারেন্টিন শেষ করে যোগ দিবেন দিন কয়েক পর। বৃহস্পতিবার দেশে ফিরবেন অধিনায়ক জামাল ভুঁইয়া ও হেড কোচ জেমিরে। ফিটনেস নিয়েই দুশ্চিন্তাটা বেশি। অনুশীলনে ফুটবলারদের পরিশ্রমেরও তাই শেষ নেই। এদিন 3 ধাপে হয়েছে বিপ টেস্ট। শেষ ভাগে ছিল বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বেশ কিছুদিন ক্লাবের প্রস্তুতি ক্যাম্পে থাকায় প্রথম থেকে শুরু করার চ্যালেঞ্জ নেই তোপো ইব্রাহিমদের। আমরা যারা আপনার বসুন্ধরা কিংসে ছিলাম, আমরা তা প্রায় 8 উইকসের একটা ট্রেনিং ক্যাম্প করেছি। তো ওভারঅল আমাদের ফিটনেস লেভেলটা এখন যেরকম আছে আমি মনে করি, তো আমার কাছে মনে হয় যেহেতু নেপালের সাথে খেলা, ওইভাবে বিবেচনা করলে আমরা হয়তো আমাদের ফিটনেসটা ধরে রাখতে পেরেছি। সবাই খুব ভালো রানিং করেছে। যতই বাসায় ফিটনেস ট্রেনিং করি আমরা, ফুটবলের যখন মাঠের বাইরে থাকে তখন ম্যাচের যে ফিটনেসটা ওটা থাকে না। এখানে 35 জন ডাকছে আমাদের এই ক্যাম্পে। এখন ফাইট করে সবার সাথে কম্পিটিশন করেই বেস্ট 11-এ জায়গা করে নিতে হবে। স্কিল নিয়ে এখনো পুরোপুরি কাজ শুরু হয়নি। ছিল না ম্যাচ পরিস্থিতির অনুশীলনও। জেমিডে যুক্ত হলে নিজেদের মধ্যে ভাগ হয়ে হবে কয়েকটি অনুশীলন ম্যাচ। তার আগে শিষ্যদের আরও পরিশ্রমের তাগিদ সহকারী কোচের। ম্যাচ ফিটনেস টোটালি আলাদা একটা ব্যাপার। সো ওই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি বলতেই হবে। এটা টোটাল টিম যখন ট্রেনিং করবে, আমরা যদি এর মধ্যে যদি ম্যাচও খেলতে পারি নিজেদের মধ্যে, এখানে অন্য কোনো টিমের সাথে ম্যাচ খেলার কোনো সুযোগ নেই। হয়তো হেড কোচ আসার পর আমরা প্রক্রিয়াটা শুরু করব। ইনজুরিতে থাকায় ক্যাম্পে যোগ দেওয়া অনেকটাই অনিশ্চিত মাসুক মিয়া জনি ও মতিন মিয়ার। এ দুজনের রিপ্লেসমেন্ট হবে কিনা তার সিদ্ধান্ত হবে জেমিডে দেশে আসার পর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রাতে ইউভেন্টাসের মুখোমুখি বার্সেলোনা। বিগ ম্যাচের আগে দুই দলই আছে অস্বস্তি। পদত্যাগ করেছেন বার্সার সভাপতি জোসেফ বার্তোমেউ। আর ক্রিস্টিয়ানো রোনালদো আবারও করোনা পজিটিভ হওয়ায় দেখা যাবে না মেসি রোনালদো দ্বৈরথ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে লাইপজিগের বিপক্ষে। আর কিছুক্ষণ পর পিএসজি নামছে বাসাকসেহির বিপক্ষে। রোনালদোর শূন্যতায় রং হারিয়েছে ইউভেন্টাস বার্সেলোনা হাই ভোল্টেজ ম্যাচ। ক্লাসিকোর হতাশা ভুলতে তুরিনে মেসি অ্যান্ড কং। তবে CR7 কোভিড পজিটিভ হওয়ায় হালের সেরা মেসি রোনালদো দ্বৈরথ গ্রুপ পর্বে মিস করবে ভক্তরা। বিগ ক্ল্যাশের আগে নতুন বিতর্কের জন্ম দেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। পদত্যাগ করে অবসান ঘটান 6 বছরের রাজত্বের। সব বিতর্ক পাশ কাটিয়ে জয় ফেরার লক্ষ্য বার্সার। কোম্যানের কৌশলে অনুপস্থিত থাকছেন কুতিনিও। সাথে চিন্তা বাড়িয়েছে মেসি গ্রিজম্যানের অফ ফর্ম। সেরা ফুটবলার ছাড়া প্রতিটা ক্লাবই অস্বস্তি বোধ করে। রোনালদোকে ছাড়া ইউভেন্টাসের অনুভূতিও হয়তো এমনই। তবে প্রতিপক্ষ ক্লাবে সামর্থ্যবান অনেক ফুটবলার আছে। রোনালদোর অভাব সিরিয়াতে পূরণে ব্যর্থ ইউভেন্টাস। বার্সা ম্যাচে অভিজ্ঞ কিয়েলিনি, মাথিস ডিলিট ও আলেক্সান্দ্রোকে মিস করবেন পিরলো। তবে সমৃদ্ধ সাইড বেঞ্চে আস্থা রাখছেন ইউভে কোচ।
grande opportunità di confrontare. মেসি যখন প্রতিপক্ষ ক্লাবে থাকবে তখন আরও কৌশলী হতে হবে। জয় পেতে দলের সবাইকে সেরাটা দিতে হবে। Anche con grande voglia di ওল্ড ট্রাফোর্ডে ম্যানিউকে কঠিন পরীক্ষায় ফেলতে তৈরি গেল মৌসুমের চমক লাইপজিগ। মার্শিয়াল রাশফোর্ডদের ছন্দে জয়ের স্বপ্ন দেখছে রেড ডেভিলস, সাথে অনুপ্রেরণা পিএসজি বধের আত্মবিশ্বাস। বিপরীতে আসরে দুর্দান্ত শুরু করা লাইপজিগও প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে। ঘরের মাঠে হার দিয়ে মিশন শুরু করা পিএসজির সামনে এবার সহজ প্রতিপক্ষ। নতুন মৌসুমের ছন্দে ফেরার লক্ষ্যে দুর্বল বাসাক সেহিরের বিপক্ষে জয় চায় লা পারিসিয়ানরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তে আটকে আছে রিয়াল মাদ্রিদ। মনশেনগ্লাডবাখের মাঠে শেষ দিকের চমকে ড্র করেছে লস ব্লাঙ্কোস। অন্যদিকে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে জিতেছে বায়ার্ন মিউনিখ। আর প্রত্যাশিত জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যান সিটি। 3 দিন আগে দুর্দান্ত পারফরমেন্সে ক্লাসিকো জেতা রিয়াল মাদ্রিদ যেন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছিল। অধিকাংশ সময় প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখলেও তাদের আক্রমণগুলো ছিল ধারহীন। উল্টো 2 গোলে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল জিদানের দল। ফ্রেঞ্চ ফরওয়ার্ড থুরামের জোড়া গোলে জয়ের স্বপ্ন দেখে মনশেনগ্লাডবাখ। শেষ দিকে 6 মিনিটের ব্যবধানে 2 গোল করে রিয়ালের মান বাঁচিয়েছেন বেনজেমা ও ক্যাসেমিরো। আবারও পিছিয়ে গেল বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি। 21 থেকে 30 জানুয়ারি ঢাকায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। আগামী বছরের মে অথবা জুনে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। 10 জাতির এই টুর্নামেন্ট বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় পরিসরে করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এখন মুজিব বর্ষের নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন অসম্ভব হয়ে পড়েছে। তবে মার্চে যথাসময়ই হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। চলমান যুব দলের ক্যাম্প স্থগিত করে শিগগিরই জাতীয় দলের অনুশীলন শুরু করা হবে, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এশিয়ান হকি ফেডারেশন, তাদের সাথে আমরা বিভিন্ন সময় করসপন্ডিং করেছি, আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। যেহেতু এখনও পর্যন্ত কোভিড সিচুয়েশন স্টেবল হয়নি, সে কারণে মন্ত্রণালয়ও দীর্ঘক্ষণ আলোচনার পর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত গেলাম যে আমরা এটাকে যদি পিছিয়ে নিতে পারি তাহলে আমাদের রিস্কটা কম, যেহেতু এখানে 9টা দেশ আসার ব্যাপার আছে। আবার কোচ বদল সাইফ স্পোর্টিংয়ের। নতুন মৌসুমে ডাগআউটে থাকছেন বেলজিয়ামের পল পুট। ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচের স্থলাভিষিক্ত হবেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। জর্ডান, কেনিয়া সহ একাধিক জাতীয় দলের দায়িত্বে ছিলেন 64 বছর বয়সী পল। কোচিং ক্যারিয়ারে সফলতার পাশাপাশি বিতর্কও আছে। নিজ দেশের ক্লাব লিয়ার্সের কোচ থাকাকালীন ম্যাচ পাতানোর দায় অভিযুক্ত হয়েছিলেন। পরে 3 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে সাইফ স্পোর্টিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ফিফার সাথে আলোচনার পর যাচাই বাছাই করেই তাকে আনা হচ্ছে। এই লেভেলের কোচ আমাদের দেশে এখন পর্যন্ত আসেনি, তো আমরা চাচ্ছি যে তাকে দিয়ে আমরা সামনের দিনগুলোতে, আর সে বেসিক্যালি আপনার আফ্রিকাতে বেশি কাজ করেছে, তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে আফ্রিকানরা বেশি কাজ করে এবং খেলে, তো ওই জিনিসগুলোই আমরা তার সাথে নিয়ে কাজ করতে চাচ্ছি। অনাস্থা ভোটের অপেক্ষায় না থেকে আগেভাগেই দায়িত্ব ছাড়লেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। মঙ্গলবার বোর্ড মিটিংয়ের পর বার্তোমেউর সাথে বাকি পরিচালকরাও পদত্যাগ করেছেন। নতুন সভাপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে 90 দিনের মধ্যে। নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ড ক্লাবের দৈনন্দিন কাজ দেখভাল করবে। ট্রফি শূন্য মৌসুম, মেসির ক্লাব ছাড়ার ঘোষণা, কোচ বদল সহ অভ্যন্তরীণ নানা সংকটে চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। তার দায় পড়েছিল বার্তোমেউর ওপর। অনিচ্ছা সত্ত্বেও ন্যু ক্যাম্পে থাকার পর মেসির কড়া সমালোচনা ক্লাব প্রধানকে ফেলে অনিশ্চয়তার মুখে। নীরবতা ভেঙে সম্প্রতি তার তীব্র সমালোচনা করেন জেরার্ড পিকে। সব মিলিয়ে চাপের মুখে পদত্যাগ করলেন 57 বছর বয়সী বার্তোমেউ। 3বার ডোপ পরীক্ষায় অংশ না নেয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন 100 মিটার স্প্রিন্টের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট। এতে আগামী বছর টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না 24 বছর বয়সী মার্কিন অ্যাথলিট। 2019 সালে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 100 মিটারে স্বর্ণ জেতা কোলম্যান গত জুন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের জন্য 30 দিন সময় পাবেন তিনি। 2019 সালের 16 জানুয়ারি প্রথম, একই বছরের 26 এপ্রিল দ্বিতীয়, আর গত 9 ডিসেম্বর তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেন কোলম্যান। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।